হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারে মেশিনে পিস্পাইস ইনস্টল দিবেন। তো পিস্পাইস হচ্ছে আপনার কি বলে আপনার সিমুলেশন টাইপের সার্কিট বানানো যায়। তো জাস্ট সিম্পলি আপনি ওয়েব ব্রাউজার খুলবেন এবং পিস্পাইস লিঙ্ক এটা ক্লিক করবেন, সরি, LINK লিঙ্ক। তো এটা এটা লিখেই সার্চ দেবেন পিস্পাইস লিঙ্ক। ওকে, এবার দেখবেন যে ফার্স্টে ইউ বার্ন এরকম একটা ইউনিভার্সিটির লিঙ্ক আসতেছে। যদি সেকেন্ড টাইম মানে সেকেন্ড ইয়েতে থাকে, প্রশ্নে থাকে, তাহলে সেকেন্ড। আর যদি ফার্স্ট লিঙ্কে এরকম দেখেন, মানে যেখানে এরকম দেখবেন সেখানে ক্লিক করবেন। তারপর এখানে ঢোকার পর আপনি একটু দেখবেন যে ডাউনলোড লোকালি নামে একটা অপশন আছে। এই যে দেখেন ডাউনলোড লোকালি, এখানে জাস্ট একটা সিম্পলি ক্লিক করবেন। তো তারপরে ডাউনলোড হবে। আর এটা ডাউনলোড হতে কত সময় লাগতে পারে? তো 27.3 MB, বেশি সময় লাগবে না। তো আমাদের ডাউনলোড কমপ্লিট। এবার হচ্ছে আমি এটাতে ডাবল ক্লিক করব, রানে ক্লিক করব। এবার হচ্ছে আপনাদের ফার্স্টে আনজিপ করতে হবে। এর জন্য আপনাকে নতুন ফোল্ডার খুলবেন এবং এইটা হচ্ছে একটা ফোল্ডারে ঢুকাবেন। তারপর এটাকে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করবেন। তো এই যে চলে আসছে সব কিছু। এবার হচ্ছে সিম্পলি আপনাকে সেট আপে ক্লিক করতে হবে। যে সেট আপ আছে না, এই যে সেট আপ, এই সেট আপে ক্লিক করতে হবে। ওকে, তো এরকম একটা টার্মিনেশন আসবে। তো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার অ্যান্টিভাইরাসটা অফ করতে হবে। তো আপনি এখানে ইএসএ ক্লিক করবেন আর আপনার অ্যান্টিভাইরাসটা অফ করে নেবেন। আপনি সেটিংসে যাবেন অ্যান্টিভাইরাস অফ করার জন্য, তারপরে প্রাইভেসি এন্ড সিকিউরিটি, উইন্ডোজ সিকিউরিটি, ভাইরাস এন্টার প্রোটেকশন, দেন ম্যানেজ সেটিংস, তারপরে দেন এটা অফ, এইটা অফ, এটা অফ, মানে সবগুলো অফ করে দিবেন। তারপর আবার চলে আসবেন, তারপরে এই দুইটাতে ক্লিক করবেন, স্কেমেটিক্স এবং ক্যাপচার দুইটাই ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এই জায়গায় হচ্ছে আপনাকে জানতে চাইবে আপনার ডেস্টিনেশন ফোল্ডার কি। এটা আপনার নিজের মতন করে চুজ করবেন। তো আমি এটা চুজ করলাম। তারপরে এখানে ধরেন টেম্পে আমি হচ্ছে চুজ করলাম, যেটা পরে আমি ডিলিট করে দিব এর জন্য। আমি এখন সিম্পলি ওকে ক্লিক করব। ওকে, ওকে, তারপর জাস্ট নেক্সটে ক্লিক করব। তারপর পিসপাইস স্টুডেন্ট যেন থাকে, যে এইটা লেখা যেন থাকে, ঠিক আছে। তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপরে দেখবেন এটা ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার কাছে আসলে অলরেডি এগুলি আছে আর কি, মানে পিসপাইস আছে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। বাট আপনারটা হয়ে যাবে। তো দ্যাটস ইট, আপনারটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে সার্চ দিবেন পিসপাইস। তো এখান থেকে হচ্ছে আপনি পিসপাইসটা ওপেন করবেন। এটা না, পিসপাইস। তো এই পাশে পিসপাইস না, এটা হচ্ছে স্কেমেটিক্স লিখে সার্চ দিবেন। এই যে স্কেমেটিক্স এরকম কিছু একটা আসবে, ওপেনে ক্লিক করবেন। দেখবেন তিনটা এরকম ওপেন হয়ে যায়। বাট আপনাকে কাজ করতে হবে জাস্ট এইটা নিয়ে। দ্যাটস ইট। এবার হচ্ছে আপনাকে এখানে সার্কিট টার্কিট রাখতে হবে, এই জায়গায় বিভিন্ন কম্পোনেন্টস আছে। তো সেটা আমরা নেক্সট ভিডিওতে জানবো যে কি কি কম্পোনেন্টস আছে, কিভাবে কি সেট আপ করতে হয়, তারপর কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে ডায়াগ্রাম আঁকতে হয়, এগুলি সম্পর্কে সব জানবো। তো এই যে এইগুলো হচ্ছে সম্পর্কে জানতে হবে আপনাকে। রেজিস্টারগুলো সার্চ দিতে হয় এইভাবে, তারপর আপনাকে প্লেস করতে হবে এরকম করবে। তো এগুলো আমরা সবই হচ্ছে ধীরে ধীরে জানবো যে কিভাবে কি করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা পিসপাইসটা সেট আপ করেন, তারপর সামনের ভিডিওগুলোতে আমরা হচ্ছে এরকম সার্কিট তৈরি করবো।